মমতা বন্দ্যোপাধ্যায় শোনা যাচ্ছে যে লোকসভায় প্রার্থী হতে পারে অথবা বিধানসভার উপনির্বাচনে প্রার্থী হতে পারেন। আপনি আগেই বলেছেন যে আপনার ওখানে যদি দাঁড়ান আপনি সমর্থন করবেন। কী বলবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ে আপনি পাশে আছেন? দেখুন, আমি এই কারণেই বলেছিলাম, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতিতে তো একটা উল্লেখযোগ্য নক্ষত্র। কারণ তিনার ৭১ বছর বয়স, তিনি প্রায় সংসদীয় রাজনীতিতে ৪৫ বছর ধরে ৭বারের সাংসদ, ৩বারের বিধায়ক, মুখ্যমন্ত্রী এসব পদে অলঙ্কৃত করেছেন। তো ২১-এ শুভেন্দুবাবুর কাছে হেরেছিল ১৯৫৬ ভোটে, এবার ১৫,০০০-এরও বেশি ভোটে হেরেছে ভবানীপুরে। সেক্ষেত্রে আমি বলেছিলাম যে আজকে যাদের দল ভেঙে যাচ্ছে, এই দলের মধ্যে উপদল তৈরি হচ্ছে, ফার্স্ট টাইম বিধায়ক হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এলওপি হয়ে গেল, কোনো লেটার হেডের চিঠি দরকার হলো না। ফার্স্ট টাইম বিধায়ক হয়ে যেমন অনারেবল শাসক দলের আমাদের বিধানসভার কাস্টোডিয়ান আমাদের স্পিকার সাহেব হয়েছেন, তেমনি ফার্স্ট টাইম বিধায়ক হয়ে সন্দীপন সাহা, ঋতব্রত, তারা কেউ লিডার, কেউ ডেপুটি লিডার হয়ে গেছে। আমি ওই জন্য বলেছিলাম মমতা ব্যানার্জি যদি আসতে চাই, আমার তো ৮১,০০০ ভোটে তৃণমূলকে হারিয়েছি, আর ৫৯,০০০ ভোটে বিজেপিকে হারিয়েছি। কংগ্রেস ৪,০০০ ভোট পেয়েছে, বিজেপি আপনার ৬৪,০০০ ভোট পেয়েছে, আর তৃণমূল ৪১,০০০ ভোট পেয়েছে, আর আমি ১,২৩,৮০০ ভোট পেয়েছি। রেজিনগরে আমি যতক্ষণ বেঁচে আছি, রেজিনগরে শেষ কথা বলবে সব পার্টি যদি এক হয়, তাও আমি ওখানে জিতব। তাই বলেছি মমতা ব্যানার্জি যদি বিধানসভায় আসতে চায়, ওনার প্রতীকেই লড়ুক। আমাকে বলতে হবে যে আমার যারা কাছের ছিল, যাদের আমরা দুধ কলা খাইয়ে মানুষ করেছিলাম, তারা আমাকে লাত মেরে চলে গেছে, তো আমি তোমার কাছে এই সিটটা চাইছি। তা আমি বলছি আমার ছেলেকে আমি দাঁড় করাবো না, ওনাকে ছেড়ে দেবো। আগেও বলেছি, আবার বলছি। আর যদি বাইরে কোথাও লড়ে আপনি সাপোর্ট দেবেন? না, বসিরহাটে যদি কোথাও লড়ে? হ্যাঁ, বসিরহাটে যদি লোকসভায় লড়ে, ওনার এগেনস্টে আমি প্রার্থী দেবো না, আর অন্য কেউ লড়লে আমি প্রার্থী দেবো আমার দলে। কিন্তু উনি দাঁড়ালে পরে আপনি প্রার্থী দেবেন? নিশ্চয়ই। মানে ওনার হয়ে কি প্রচারে যাবেন? উনি ডাকলে যাব। উনি তো বলেন না মাঝে মাঝে একাই ১০০, তো আমাদের মতো ক্ষুদ্র লোককে প্রয়োজন হবে কিনা সেটা তো ওনাকে ঠিক করতে হবে, আমি তো ঠিক করবো না। কিন্তু এখন কি উনি আর একাই ১০০ বলার জায়গাতে আছেন? সেটা তো মনে হচ্ছে না, কিন্তু বিধানসভার ভেতরে আপনারা দেখেছেন, গ্যালারিতে ছিলেন, আমাদেরকে যখন এই বর্তমান শাসক দল যখন বিরোধী আসনে ছিল, ঘন্টার পর ঘন্টা বিমান বন্দ্যোপাধ্যায়ের কোনো কথা না শুনে চোর চোর স্লোগান দিচ্ছিল, তখন আমরা ওয়েলে নেমে আমি বিনা কারণে চোর শুনবো না বলে প্রতিবাদ করতে গেছিলাম। আমার নাম ধরে বিধানসভায় কোনো রেকর্ডে আছে, এই হুমায়ুন চুপো, আমি একাই ১০০। এইসব ভুলভ্রান্তি করেছিল বলে তো আজকে যাদের আগেই বললাম, যাদের এই সুদীপ বন্দ্যোপাধ্যায়, যাদেরকে আপনার দুধকলা দিয়ে জাবেদ খান, শিউলি সাহা, আকরুজ্জামান, যাদেরকে মন্ত্রী সবাই রেখেছিল, আজকে তারা কোথায়? উনি এবার ভাবুন যে ওনার কাছের কে, আর ওনার দলের ভালো কে চায়, ওনার নেতৃত্বকে কে সম্মান দেয় বা দিয়েছে, আর আজকের দিনে ওনার কি পরিণত হয়েছে। কাজেই আমি তো ওপেন বলেছি, ওনাকে যদি আমাকে বলে, তাহলে আমি আমার ছেলেকে না দাঁড় করিয়ে ওনার যে প্রতীক, সেই প্রতীকে দাঁড়াবে, আমি ওনার জন্য ওখানে ভোট প্রচার করে ওনাকে আমি বহরমপুরের